নমস্কার বন্ধুরা, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো ভিডিওটার থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা কিন্তু বুঝতেই পেরেছো যে এখন যেহেতু গরমের সিজন স্টার্ট হয়ে গেছে, তো এই গরমের সিজনে আমাদের যে পাখিগুলি আছে সেই পাখিগুলোকে কিভাবে ভালো রাখতে গেলে কিভাবে তাদেরকে মেনটেন করতে হবে এবং এই সময়ে কি কি মেডিসিন আমরা ইউজ করতে পারি সেই সম্পর্কিত আজকের তথ্য আমি তোমাদেরকে দেব। যেহেতু শীতকাল শেষ হয়ে যাচ্ছে এবং সেই শীতকাল শেষ হয়ে যাওয়ার পরে গরমকাল স্টার্ট হচ্ছে, তো এই গরমের সময় বদ্রিকা পাখিদের কিন্তু একটা মেন সমস্যা থাকে, সেটা হচ্ছে কি লুজ মোশনের সমস্যা। কারণ যেহেতু এমনিতে টেম্পারেচার হাই থাকে এবং বদ্রিকা পাখি হচ্ছে কি সব রকম খাবার হচ্ছে কি ওরা খেয়ে থাকে, তো সেই কারণে কিন্তু ওদের অনেক সময় পেটের লিভারের একটা সমস্যা সৃষ্টি হয়, সেই কারণে কিন্তু ওদের লুজ মোশনের ব্যাপার থাকে। তো যাই হোক, এই গরমে কিছু কিছু জিনিস মেনটেন করে আমরা যদি মেডিসিনকে খাওয়াতে পারি তাহলে কিন্তু আমাদের পাখিগুলোকে ঠিকঠাকভাবে রাখতে পারবো এবং এদের যে সমস্যা যেগুলো আছে সেগুলোকে আমরা ওভারকাম করতে পারবো। আর লুজ মোশন যে মেন এদের একটা সমস্যা, সেই লুজ মোশনের হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আজকের আমি আমার কাছে যে মেডিসিনগুলো আছে যেগুলো দিয়ে আমি আমার পাখিগুলিকে মেনটেন করি, তো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং এর গুণাগুণ যেগুলো আছে সেগুলো আমি বলছি এবং কতটা কি ডোজ দিয়ে তোমরা খাওয়াবে সেই সব আমি হচ্ছে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলছি। তো প্রথমেই বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক এবং একটা শেয়ার করবে। তো আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে তোমরা কিন্তু জানাতেই পারো। তো প্রথমে আমি যে ওষুধগুলোকে দেখাচ্ছি, এই ওষুধগুলো হচ্ছে কি অনেক রকমের ওষুধ আছে। তার মধ্যে প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, এখন দেখো ক্যাডিসল জিসি। তো পাখিদের ক্যালসিয়াম কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এই গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম আমরা এমনি খাবারের মাধ্যমে দিয়ে থাকি, তো তারপরেও আমরা কিন্তু ওরালভাবে দিতে হয়। তো সেটা হচ্ছে কি ক্যাডিসল ডিসি, এটা হচ্ছে কি খুবই ভালো ওষুধ একটা, ঠিক আছে। তো আমার দেখা যে 3টে ওষুধ আমি ইউজ করেছি যেটা হচ্ছে কি খুবই কাজ দেয়। তো তার মধ্যে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি ক্যালসিকন। তো এই ক্যালসিকন যে ওষুধটা আছে এর মধ্যেও তোমরা মোটামুটি ক্যালসিয়াম থেকে শুরু করে আরও যে যে গুণাগুণগুলো আছে সেগুলো পেয়ে যাবে, যেমন ভিটামিন A, D3। তো এই রকমভাবে সব কিছুই তোমরা কিন্তু পাবে। আর সবথেকে একটা জিনিস তোমাদেরকে বলি যে ক্যালসিয়াম পাখিদের শরীরে কিন্তু অ্যাবজর্ব এমনি এমনি হয় না। তো ভিটামিন D3 না যদি অ্যাড করা থাকে তো ক্যালসিয়াম নেয় না। তো এটা হচ্ছে কি আরেকটা ক্যালসি কেয়ার বলে একটা ক্যালসিয়াম। তো মোটামুটি এই সব রকম যে ক্যালসিয়াম দেখালাম যে 3টে, এর মধ্যে সবগুলোতেই কিন্তু D3 অ্যাড আছে। তো এই D3 যেটা বলছিলাম, এই ভিটামিন D3 যদি মানে আগে না খাওয়ানো হয় বা ক্যালসিয়ামের সাথে যদি না খাওয়ানো হয়, পাখির শরীর কিন্তু ক্যালসিয়াম ডাইরেক্ট অ্যাবজর্ব করতে পারে না। তো আমরা যতই ক্যালসিয়াম খাওয়াই না কেন কোনো কাজ দেবে না। তো তোমরা চেষ্টা করবে যে ক্যালসিয়াম খাওয়াবে তার মধ্যে D3 দেখে নেবে। তো এরপরে যে ওষুধটা আছে সেটা হচ্ছে কি অ্যাম্বিপ্লেক্স। তো এই অ্যাম্বিপ্লেক্স ওষুধটা কিন্তু খুবই কাজের ওষুধ। এটা হচ্ছে কি মূলত আমরা যখন বাচ্চা মানে হয়, ডিম ফুটে বাচ্চা বের হয়, তো মোটামুটি 5 থেকে 10 দিন বয়স থাকে, তো সেই সময় কিন্তু এই ওষুধটা কিন্তু আমরা খাইয়ে থাকি। তো এর মানে গুণাগুণ যেটা আছে সেগুলো হচ্ছে কি মানে পাখি মানে বাচ্চা যখন থাকে তখন কিন্তু এদের মানে মানে কি বলবো, মানে বাঁচিয়ে রাখার মতো একটা সাপ্লিমেন্ট এটা, ঠিক আছে। কারণ অনেক সময় অনেকের কিন্তু কমপ্লেন থাকে যে বাচ্চা 2-3-4 দিন হয়েছে মারা যাচ্ছে। তো এই ওষুধটা যদি তোমরা খাওয়াতে পারো তাহলে কিন্তু বাচ্চা একদম মারা যাবে না। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি ন্যানো কিট। তো ভিটামিন হচ্ছে কি পাখিদেরকে খাওয়াতে হবে। তো সেই ভিটামিনের মধ্যে 2টো ভিটামিন আমি হচ্ছে কি মানে পাল্টে খাওয়াই। তো
এইবার যদি ন্যানোকিট খাওয়াই, এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি ভাইমিরাল। তো এই দুটো ওষুধকে আমি হচ্ছে কি কন্টিনিউ ঘুরিয়ে ফিরিয়ে আমি খাওয়াই। তো মোটামুটি এই দুটো ভিটামিন খুবই ভালো ভিটামিন, মাল্টিভিটামিন। তো মাল্টিভিটামিন কেন বললাম, যে এর মধ্যে সব রকম যে ভিটামিন যেগুলো আছে সেগুলো অ্যাড আছে, ঠিক আছে। তো এই জন্য আমি মাল্টিভিটামিন বললাম। তো মাল্টিভিটামিন হচ্ছে কি পাখিদেরকে কিন্তু খাওয়াতে হবে। বাজারে আরও অনেক ধরনের তোমরা মাল্টিভিটামিন পেয়ে যাবে। তো মোটামুটি হাতের কাছে এই দুটো মাল্টিভিটামিন খুবই কম পয়সার মধ্যে ভালো ওষুধ। তো অনেকে কিন্তু হয়তো ইউজ করো, তো যারা ইউজ করো না অবশ্যই তারা কিন্তু এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। তো আমি এখানে আরেকটা কথা বলে রাখি ভিডিওর মধ্যে, আমি মানে ক্যালসিয়াম 3 রকম দেখালাম, ভিটামিন 3 রকম দেখালাম। তো এটা বলছি না যে এই 3 রকম করেই ওষুধ তোমাদের কিনতে হবে। তো মোটামুটি ওষুধগুলো আমি দেখালাম, এর মধ্যে সবগুলোই আমি নিজে প্র্যাকটিক্যালি ইউজ করেছি। তো সবগুলোই কিন্তু ভালো। তো তোমাদের হাতের কাছে যে ওষুধগুলো তোমরা পাবে, যে ওষুধটা পাবে সেইটা তোমরা কিনতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি ওই জন্যে অপশনাল হিসাবে 2-3টে তোমাদের কাছে রাখছি। তো তোমরা যেটা হাতের কাছে পাবে সেটা তোমরা খাওয়াতে পারো। আর এটা হচ্ছে কি মেরিকুইনটা হচ্ছে কি মূলত ঠান্ডা লাগার ওষুধ। যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো যেমন এই সময় কিন্তু কালবৈশাখী হয়, সারাদিন গরম থাকে, বিকেলবেলা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তো টেম্পারেচার একটা কিন্তু আপ ডাউন করে। তো সেই আপ ডাউন করার ফলে কিন্তু অনেক সময় কি হয়, পাখিদের হচ্ছে কি জ্বর সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়। তো সেই ঠান্ডার হাত থেকে কিন্তু পাখিদেরকে কিন্তু বাঁচাতে হবে, না হলে কিন্তু পাখি মারা যাবে। না হলে এই ঠান্ডা লাগা থেকে শুরু করে পাখিদের আবার লুজ মোশন চলে আসবে। তো সেই ক্ষেত্রে এই যে মেরিকুইন ওষুধটা আছে, এই মেরিকুইন ওষুধটা কিন্তু খুবই কাজ দেয়। তো এটা একটু কড়া ডোজের ওষুধ। তো সেক্ষেত্রে এটা ভালোভাবে তোমরা দেখে হ্যান্ডেলিং করবে। তো আমি প্রত্যেকটা ওষুধের ডোজ আমি বলে দিচ্ছি একটু পরে, তাহলে তোমরা বুঝতে পারবে। আগে তোমরা ওষুধগুলো দেখে নাও। তো এটা যেহেতু সেরকমভাবে তোমরা এখন ইউজ করার দরকার পড়বে না, তবু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এটা যদি বাই চান্স দরকার পড়ে যায় তাহলে তোমরা হাতের কাছে রাখতে পারো। তো এবারে যে ওষুধটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে কি নরমেট্রোজেল। তো পাখিদের আমি প্রথমেই বলেছি যে লুজ মোশন কিন্তু বদ্রিকা পাখির সবথেকে বড় একটা সমস্যা। সেই লুজ মোশনটাকে কন্ট্রোলে রাখতে গেলে, ঠিকঠাকে রাখতে গেলে তো আমাদের হাতের কাছে কিন্তু এই ওষুধগুলো কিন্তু রাখতে হবে। এটা হচ্ছে কি নরমেট্রোজেল। তো মেট্রোনিডাজোল গ্রুপের একটা ওষুধ। এটা হচ্ছে কি পায়খানা বা পটির যে সমস্যা হয় সেটাকে দূর করতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। তো মোটামুটি আমার কাছে দুটো ওষুধ আছে, এটা একটা, আর একটা যেটা হচ্ছে কি টেট্রাসাইক্লিন বলে একটা যে পাউডার, সেটা আমি এর আগে অনেক ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। তো সেইটা আর একটা ওষুধ হচ্ছে কি, এটা হচ্ছে কি মানুষের ইউজ হয় মেডিসিন হিসাবে, সেটা হচ্ছে কি O2 লিকুইড। তো সেইটাও তোমরা কিন্তু হাতের কাছে রাখতে পারো। এই 3টে ওষুধই মোটামুটি তোমরা লুজ মোশনের ক্ষেত্রে কিন্তু ইউজ করা যেতে পারে। তো এই যে টেট্রাসাইক্লিন যে এবার প্যাকেটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো এটা আমি কন্টিনিউ ইউজ করি। মোটামুটি আমি মাসে হচ্ছে কি 3 দিন করে 2 বার আমি কিন্তু এটা ইউজ করে থাকি। তো আমাদের যেহেতু পাখির যে লুজ মোশনের সমস্যা না হয় সেই কারণে আমি কিন্তু খাইয়ে যাই। তো অনেক সময় অনেকে হয়তো বলবে যে আমার লুজ মোশন হয়নি, আমি কেন খাওয়াবো। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি যে পাখিদের শরীরে যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো লুজ মোশন হতে সাহায্য করে, তো সেগুলো কখন কোন মুহূর্তে পাখিদেরকে অ্যাটাক করবে সেটা কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে এই ওষুধটা যদি তোমরা মোটামুটি মাসে একবার করেও যদি খাওয়াতে পারো 3 থেকে 5 দিনের জন্য, তাহলে তোমাদের পাখিদের শরীরগুলো কিন্তু ভালো থাকবে, সহজে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারবে না, যাতে লুজ মোশন হয়, ঠিক আছে।
তো আর একটা যেটা ওষুধ যেটা বললাম সেটা হচ্ছে কি O2 এই মুহূর্তে আমার কাছে নেই, তো সেই জন্য আমি দেখাতে পারলাম না। তো আমি স্ক্রিনে O2-র ছবিটা দিয়ে দিচ্ছি। তো O2 মোটামুটি সবাই জানে। তো এরপরে যে ওষুধটা দেখাচ্ছি এটা হচ্ছে কি নোটেক্স পাউডার। আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে এই নোটেক্স পাউডারের গুণাগুণ সম্পর্কে বড় করে আলোচনা করেছি, বিস্তর আলোচনা করেছি। তো সেক্ষেত্রে এই নোটেক্স পাউডারটা কিন্তু আমাদের হাতের কাছে রাখতেই হবে। এটা অপশনাল, খুবই কম কাজে লাগে কিন্তু খুবই কাজের, কারণ ম্যাক্সিমাম সময়ে আমরা দেখতে পাই যে অনেকের মাইটের সমস্যা হয়। তো সেই মাইটের সমস্যার হাত থেকে বাঁচতে গেলে কিন্তু এই নোটেক্স পাউডারটা ইউজ করতে হবে। তো এটা খুবই কম সময়ে খুবই কার্যকরী একটা ওষুধ। তো একটু কস্টলি কিন্তু এটা কিন্তু খুব কাজের। তো এটা যেহেতু সবসময় ইউজ করার দরকার পড়ে না, তো সেই জন্য একটু কস্টলি হলেও এই ওষুধটা কিন্তু হাতের কাছে তোমরা রাখবে। ঠিক আছে, তো এবারে তোমাদেরকে একটা কথা বলি যে প্রত্যেকটা যে ওষুধ আমি তোমাদেরকে দেখালাম, তো এগুলো মূলত তোমরা 1 লিটার জলে 5 থেকে 7 ml করে ওষুধ দেবে ডোজটা। ঠিক আছে, তো সে ক্যালসিয়াম ভিটামিন যাই হোক না কেন, এর মধ্যে এক্সেপশনাল যেটা আছে সেটা হচ্ছে কি ঠান্ডা লাগা ওষুধটা। তো এই ঠান্ডা লাগা যেটা মেরিকুইন, সেটা তোমরা হচ্ছে কি 1 লিটার জলে 2 থেকে 3 ml দিয়ে ইউজ করবে। তাছাড়া যে প্রত্যেকটা ওষুধ আছে প্রত্যেকটা ওষুধই তোমরা 5 থেকে 7 ml করে 1 লিটার জলে দিয়ে খাওয়াবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব এবং একটা লাইক করে যাও।